নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আগেই আপনাদের বলেছিলাম যে সল্টলেক স্টেডিয়ামে যেখানে মেসি এসেছিল সেখানে কিন্তু গন্ডগোল হয়েছে, আপনারা সবাই জানেন, এবং বলেছিলাম যে সেখানে স্ক্যাম হয়েছে। এই স্ক্যামের ডিটেলসে আজকে আমরা জানব। দূর দূরান্ত থেকে দর্শকরা এসেছিল যারা তার প্রিয় স্টারকে দেখার জন্য। তারা 5,000, 7,000, 10,000 বা 10,000-এর টিকিট 15,000-এ কেটে সেখানে ঢুকেছে, দূর দূরান্ত থেকে এসেছে জার্নি করে। তো তারা যখন তাদের চাহিদার স্টারকে দেখতে পেল না, মানে রাগ হওয়াটাই স্বাভাবিক। সেই জন্য নিজের যে ওসুল সেটাকে করে নিয়েছে, স্টেডিয়াম ভেঙে বা কার্পেট নিয়ে বা চেয়ার ভেঙে চেয়ারকে বাড়িতে নিয়ে গিয়ে। সেটা আমরা দেখেছি সকলে। কিন্তু আজকে আমি যে বিষয়টা এখানে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্ক্যামটা কিভাবে হয়েছে। স্ক্যামটা স্পষ্ট এখানে এসআইটি গঠন হয়েছিল, এই এসআইটির তদন্তে কিন্তু এটা ছুটে আসছে। যাই হোক, এখানে দেখি কি বলা আছে যে হাউ মাচ ডিড লিওনেল মেসি আর্ন ফ্রম ইন্ডিয়া ট্যুর অর্গানাইজার শেয়ার্স ডিটেলস। অর্গানাইজার যে আছে, ঠিক আছে, দত্ত, সেই দত্ত ডিটেলস শেয়ার করতে বাধ্য হয়েছে, কারণ তদন্ত যখন হচ্ছে তাকে সেটা শেয়ার করতে সে বাধ্য। Lionel Messi was paid 89 crore for the tour, while 11 crore was paid as tax to the Indian government. He told investigators, placing the total expenditure at 100 crore. Of this amount, 30% was sourced from sponsors, while another 30% was generated through ticket sales, source said. অর্থাৎ এখানে 100 ক্রোরের একটা ব্যাপার ছিল, তার মধ্যে 89 ক্রোর মেসিকে দেওয়া হয়েছে, বাকি 11 ক্রোর দেওয়া হয়েছে ট্যাক্স হিসেবে সরকারকে। তার থেকে আবার 30% সেই স্পন্সর যে আছে সেই থেকে ইনকাম করেছে, এবং 30% জেনারেট করেছে টিকিট সেল করে। Meanwhile, an amount of over 20 crore was found in the frozen bank accounts of Datta by the officers of the SIT, the officers said. অফিসার যারা ছিল তারা বলেছে যে 20 crore তার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। মানে শুধু একটা অ্যাকাউন্টে না, বেশ কয়েকটি অ্যাকাউন্টের কথা বলছে এখানে, যে ব্যাংক অ্যাকাউন্টস। তাহলে 20 crore এখানে না। On Friday, following the raids at Datta's house, sleuths of the SIT seized several documents. He added, Datta claimed that the amount in his bank account was the money which he got from selling the tickets for the Messi event in Kolkata and Hyderabad, and also from the sponsors. We are verifying his claims, the officer said. তারা এটা ভেরিফাই করবে যে আসলে সে কতটা ঠিকঠাক বলেছে, যে সেই যে বলছে যে আমি এগুলোকে স্পন্সর্স থেকে আর্ন করেছি এবং টিকিট সেল করে আর্ন করেছি। মানে টিকিট সেল করে স্পন্সর করে এত টাকা যে আসবে সেটা ভাবতে অবাক লাগে। কালো টিকিট তো আর বিক্রি হয়নি, মানে ব্ল্যাক টিকিট তো আর বিক্রি হয়নি, বিক্রি হয়েছে নিশ্চয়ই। এখন এই হিসেবটাকে আমরা একটা সার্ভিসম্যানের সঙ্গে তুলনা করব, যে এই চলতি বছরে 9, 10, 11, 12 এর এক্সাম হয়েছে, এবং যারা চাকরি পাবেন তাদের যে স্যালারি সেটা যদি আমরা একটু ঘেটে ঘুটে দেখি, যে তারা ক্রোড়পতি হতে গেলে মানে ক বছরে ক্রোড়পতি হবেন। দেখুন, নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষকদের বেতন পশ্চিমবঙ্গে ভিন্ন কাঠামোর দেওয়া হয়, যেখানে নবম দশমের জন্য প্রায় 42,586 থেকে শুরু, এবং একাদশ দ্বাদশ অর্থাৎ পিজিটি শিক্ষকদের জন্য 54,176 থেকে শুরু হয়, যা মূল বেতন, ডিএ, এইচআরএ এবং মেডিকেল এইসব বিষয়গুলো রয়েছে আর কি।
তাহলে 42,586 নবম দশমে যারা চাকরি করবে তারা পাবে। আবার 11-12-এ যারা চাকরি করবে তারা পাবে 54,176। ধরে নিলাম যে এই লোকগুলো যেহেতু অনেক দিন পরে চাকরি পাচ্ছে, প্রায় 10 বছর ধরে নিয়োগ নেই, তো স্বাভাবিকভাবেই তারা কম সময় ধরে চাকরি করবে। ধরে নিন যে 25 বছর ধরে তারা চাকরি করবে এবং তাদের গড় মানে আয় এখন থেকে শুরু করে এবং লাস্ট পর্যন্ত গড় আয় থাকবে 60,000 টাকা। তো 60,000 টাকার একজন শিক্ষক, তার এক বছরে ইনকাম যদি আমরা ধরি সেটা দাঁড়াবে 7,20,000 টাকার মতো, এবং 25 বছর যদি সে চাকরি করে, এটাকে মাল্টিপ্লাই করে দিন 25 দিয়ে, তাহলে আপনার 1,80,00,000 মতো। তার মানে 25 বছর একে মানে কোটিপতি হতে সময় লাগছে 25 বছরের মতো। কারণ আপনার স্ট্যাটাস মানে যে চাকরি করবেন, তো ওনার স্ট্যাটাস অনুযায়ী তো ওনাকে খরচা করতে হবে, তাই না? তাহলে এই 1,80,00,000 টাকা যে পুরোটাই সেভ হবে সেটা না, এটা তো আমি আয় ধরলাম। সেভ ধরুন হলো 1 কোটি টাকা বা 1,10,00,000 বা 20 লক্ষ টাকা খুব জোর, ঠিক আছে? বাকিটা তো খরচা হবে। তাহলে একজন শিক্ষকের 25 বছর চাকরি করার ফলেও তার কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনাটা প্রায় মানে খুবই কম, মানে 25 বছরে তিনি হচ্ছেন কোটিপতি। কিন্তু এখানে এমন একটা স্ক্যাম খেলানো হয়েছে, মানে বিশ্বের একজন প্রথম সারির স্টারকে নিয়ে এসে মানে লোককে দেখিয়ে দিয়ে সেখানে স্ক্যাম করে নেওয়া হলো 20 কোটি টাকা। মানে ভাবছেন, অর্গানাইজেশন হচ্ছে ধরুন 1 মাস আগে থেকে বা 5 মাস আগে থেকে অর্গানাইজেশন হচ্ছে ফিট, কিন্তু আসল কাজটা হচ্ছে কখন? আমি দর্শকদের যখন তাকে প্রেজেন্ট করব সেই ব্যক্তিটাকে, তো সেই মুহূর্তটা একদিনের। তাহলে একদিনে বা 2 দিনে বা 5 দিন বা 10 দিনের ব্যবধানে 20 কোটি টাকার একটা ফান্ড ইনকাম হয়ে গেছে। এটা স্কেম ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।